সিকোয়েন্স দেখানোর আগে একবার নির্মল ঘোষের বডি ল্যাঙ্গুয়েজটা দেখুন। আমাদের মহিলা সাংবাদিকের সঙ্গে অভব্যতা করলো এই নির্মল ঘোষ। আমাদের মহিলা সাংবাদিক পিঙ্কি, তার গায়ে হাত দিচ্ছে নির্মল ঘোষ, তার গালে হাত দিচ্ছে নির্মল ঘোষ। তৃণমূলের বিধায়ক, একই অসভ্যতা, একই অসভ্যতা, তৃণমূলে একই অসভ্যতা। মমতা বন্দ্যোপাধ্যায় ব্যবস্থা নেবেন, অভিষেক ব্যানার্জি দেখছেন, এর বিরুদ্ধে তো গালে হাত দিচ্ছে একজন মহিলা সাংবাদিকের, রিপাবলিকের, কারণ সে প্রশ্ন করেছিল এই চাকরি চুরি দুর্নীতিতে কেন এনার বৌমার নাম জড়িয়ে আছে সেই নিয়ে। দেখুন, আপনি বিশ্বাস করতে পারবেন না, নির্মল ঘোষ তৃণমূল বিধায়ক, পিঙ্কি আমাদের মহিলা সাংবাদিক, তার গায়ে হাত দিচ্ছে, বলছেন যে আমার মেয়ের মতো তুমি কন্যা সম, কোন কন্যা সম এরকম ভাবে গায়ে হাত দিতে পারেন না আপনি আমাদের মহিলা সাংবাদিকের। কিন্তু কি হয়েছিল, কেন নির্মল ঘোষ এইভাবে ব্যালেন্স হারিয়ে ফেললেন, এভাবে উদ্ভ্রান্ত হয়ে পড়লেন? দেখুন, প্রশ্ন করেছিলাম আমরা তৃণমূল বিধায়ক নির্মল ঘোষকে, তার বৌমা শম্পা ঘোষ চাকরি চুরি করেছে সেই নিয়ে, কি বলেছেন তিনি দেখবো, দেখুন। এটা কি চক্রান্ত হয়েছে? আমি কি নাম বেরিয়েছে, কি বেরিয়েছে, আমরা কনফার্ম ঠিক না হলে নাম বেরোলো কি করে? প্রিন্সিপাল বলেছেন। আমি তা বলতে পারবো না। এইটুকু হচ্ছে যে নাম যখন বেরিয়েছে শম্পা ঘোষের, আমি এইটুকু বলতে পারি সবটাই হাইকোর্ট সুপ্রিম কোর্টে চলছে, আইন আদালতে বিচার করে সত্য এবং মিথ্যা দুটোই বেরোবে। ধন্যবাদ। দিদি 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 গায়ে হাত দেবেন না, গায়ে হাত দেবেন না, প্লিজ গায়ে হাত দেবেন না, প্লিজ। ভেরি মাচ জুনিয়র ফ্রম ইউ, প্লিজ গায়ে হাত দেবেন না, প্লিজ দেবেন না। আমি এটা পছন্দ করছি, একদম পছন্দ করছি না। ভাই একটা কথা বলছি, কন্যার মতো তো আমি বলছি না, আমি আপনাকে বলি, মহেন্দ্র স্কুল, মহেন্দ্র বিদ্যানিকেতনে, মহেন্দ্রবাবু আমরা আপনার বিচার হবে, বিচারে সত্য মিথ্যা বেরিয়ে আসবে। তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, তাকে আমাদের প্রতিনিধি পিঙ্কি যখন প্রশ্ন করলো, তার বৌমা যার নাম দাগিদের এই লিস্টে আছে, দাগি যারা চাকরি চুরি করেছে, যারা টাকা দিয়ে চাকরি কিনেছে, যারা তাদের নাম যে লিস্টে আছে, সেই লিস্টের কথা যখন জিজ্ঞেস করলো আমাদের প্রতিনিধি পিঙ্কি, সেই পিঙ্কির গায়ে হাত দিয়ে তিনি বলার চেষ্টা করলেন, না না আমাকে এসব জিজ্ঞেস করবেন না। মাথাটা কি খারাপ হয়ে গিয়েছে, এটা প্রশ্ন করতে বাধ্য হচ্ছি। কোন সাহসে আমাদের মহিলা সাংবাদিকের গায়ে আপনি হাত দেন নির্মল ঘোষ? আপনাকে এই সাহস কে দিয়েছে? মেয়ের মতো, বোনের মতো না স্যার, প্রফেশনালি আমার সাংবাদিক যখন আমাদের সাংবাদিক আপনাকে প্রশ্ন করছে, এই অভব্যতা অসভ্যতা আপনি করতে পারেন না। তার গালে হাত দিয়ে আপনি বলতে পারেন না যে আমায় প্রশ্ন করবে না, এটা আপনি করতে পারেন না। আপনার বিরুদ্ধে আইনি ব্যবস্থা হতে পারে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল নেতৃত্ব তারা দেখছেন, অবশ্যই রিপাবলিক দেখছেন, নিশ্চয়ই ব্যবস্থা নিন। অবশ্য নির্মল ঘোষ এরপর পালালেন, খুব জোর পালালেন। আমাদের আরেক মহিলা প্রতিনিধি, আমাদের প্রতিনিধি মেঘা যখন প্রশ্ন করলো তাকে, তখন তিনি পালালেন, পালিয়ে যাওয়ার চেষ্টা করলেন, তো উত্তর দিলেন না। তার বৌমার নাম কেন রয়েছে দাগি চোরেদের লিস্টে, তিনি উত্তর দিতে পারলেন না। সব নাকি আদালতে হচ্ছে, লিস্টটা তো এসএসসি বার করেছে স্যার, দেখুন। নির্মল বাবু আপনার পুত্রবধূকে বিজ্ঞানের শিক্ষিকা ছিলেন, এটা বলতে পারবেন? জানি না, এটা বলতে। আচ্ছা, মহেন্দ্র বিদ্যানিকেতনের কি শিক্ষিকা ছিলেন? তাহলে না বিষয়টা পরিষ্কার হয়ে যায় নির্মল বাবু, তাহলে বিষয়টা পরিষ্কার হয়ে যায়। যদি আপনি পরিষ্কার করে বলুন, যে নাম উঠে আসছে তা প্রধান শিক্ষক স্বীকার করেছে আপনার পুত্রবধূ, তাহলে আপনি বলে দিলে বিষয়টা পরিষ্কার হতো। রিপাবলিক বাংলার লাগাতার প্রশ্ন, কিন্তু নির্মল ঘোষ বিধায়ক তিনি মুখ খুলতে পারছেন না। এমন কাজ করেন কেন যে মুখ লুকোতে হয়, মুখ খোলা যায় না, পালাতে হয় এবং এই অভব্য আচরণ করতে হয়? এই কাজগুলো করবেন না। মানুষ আপনাদের যখন ভোট দিয়ে এনেছিল, তখন আপনারা অনেক সততার কথা বলেছিলেন, সততার প্রতীকের কথা বলে বিভিন্ন জায়গায় পোস্টার লাগিয়েছিলেন। আজকাল সেই সততার প্রতীকের পোস্টারগুলো আর আসে না।
বন্ধ করে দিয়েছেন, কারণ আপনাদের নিজেদেরও বিশ্বাস যে আপনারা সততার প্রতীক, আপনারা বা আপনি আর নন। আজকে ব্রাত্য বসু শিক্ষামন্ত্রী, তাকে যখন জিজ্ঞেস করা হলো যে এই এসএসসি লিস্টের তালিকায় এত তৃণমূল 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 ভরে গিয়েছে, বিধায়ক, বিধায়কের স্ত্রী, বিধায়কের মেয়ে, নেতার স্ত্রী, কাউন্সিলর, অঞ্চল সভাপতি, কর্মাধ্যক্ষ, এত তৃণমূল, কিন্তু বেচারা শিক্ষামন্ত্রী তিনি কিছু জানেন না শিক্ষা সম্পর্কে। তার অন্যান্য কাজ রয়েছে, তার বিভিন্ন নাট্যযাত্রা, থিয়েটারের কাজও করতে হয়। একজন ব্যস্ত শিক্ষামন্ত্রী, তাকে আপনি এক্সপেক্ট করছেন যে শিক্ষা সম্পর্কে তিনি জানবেন। রাজ্যের শিক্ষা ব্যবস্থা তথা শিক্ষা ব্যবস্থার এই দুর্নীতি সম্পর্কে শিক্ষামন্ত্রী কি করে জানবেন? শিক্ষামন্ত্রী তো নাটক, থিয়েটার, কালচারাল ব্যাপারটা দেখবেন। বাংলা একটা কালচারালি স্ট্রং জায়গা, শিক্ষামন্ত্রীর কালচারাল ব্যাপারটা দেখা প্রয়োজন। শিক্ষা নিয়ে শিক্ষামন্ত্রীকে কেন প্রশ্ন করবেন? অন্য কাউকে করুন। শিক্ষামন্ত্রীর পাল্টা শুভেন্দু অধিকারীও বললেন ব্রাত্য বসু নয়, তিনি আসলে, দেখুন পরপর দুটো বক্তব্য দেখুন। গতকালকে এসএসসি লিস্ট বের করেছে, তাতে দেখা যাচ্ছে শাসক দলের নেতা থেকে শুরু করে বিধায়ক, তাদের ঘনিষ্ঠরা, আত্মীয়রা, তারা অযোগ্যদের তালিকা। আমি বলতে পারবো না, আমি লিস্ট দেখিনি, লিস্ট এসএসসি থেকে নিই, দেখে বলতে পারবো। ওই লোকটার এত অধঃপতন হবে আমি ভাবতে পারিনি। পেশায় নাট্যজীবী, অধ্যাপক, কিন্তু নামটা বদলে এখন ভৃত্য বসু হয়ে গেছে। মমতাকে খুশি করার জন্য বলছে, যদি দমদমের টিকিটটা কেটে দেয়। আজকে কিশোর অগ্নিবাণে প্রথম প্রশ্ন, প্রথম অগ্নিবাণ। কিশোর অগ্নিবাণের যে প্রশ্ন থেকে আমি আজকের হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাচ্ছি। দেদার চাকরি চুরি এখনো সততার বলি না, আমরা কিচ্ছু জানতাম না, আদালত জানে, লিস্টটাই ভুল, এইসব কথা বলে মানুষকে বোকা বানিয়ে বানিয়ে নিংড়ে করে দিয়েছেন। আর কত? নিজেদের গ্লানিবোধ হয় না? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।